হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠেছি অনেক সকালেই। তো সব কিছু তো সবসময় শেয়ার করব মনে করি, কিন্তু শেয়ার করে উঠতে পারি না। তো কাজের যেহেতু এতটা চাপ থাকে, আর ইদানিং এই সপ্তাহটায় আমার কাজের প্রচুর চাপ। তো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিসের আমার এতটাই কাজের চাপ যে আমি ঠিক করে আপনাদের সামনে ভিডিও পোস্ট করতে পারছি না। আসলে সময় করে উঠতে পারছি না ভিডিও পোস্ট করতে, কারণ এইটা একটা বিশাল বড় কাজ। কিন্তু যারা আমরা ডেলি ব্লগ করি তারা কিন্তু সারাদিন যেই কাজটা করতে হয়তো 2 ঘন্টা সময় লাগবে, ব্লগের মাধ্যমে সেই কাজটা করতে গেলে কিন্তু 3 ঘন্টা সময় লেগে যায়। এটা আমি ঠিক বলছি কি ভুল বলছি? যারা আমার ভিডিও দেখছেন বা যারা ব্লগ করেন আমার মতন, তারা অবশ্যই কমেন্ট করবেন। কারণ প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য কিন্তু আমাদের সুন্দরভাবে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরতে হয়। তাই এই সপ্তাহটায় আমি আপনাদের দেখেছেন হয়তো ঠিক করে ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ আমি একটা কাজের সাথে যুক্ত হয়েছি। তো এটাই আপনাদেরকে বলার ছিল। তো এখন থেকেই আমার লাইফস্টাইলটা আপনারা দেখতে পাবেন ঘরে বাইরে দুটোই, আশা করছি। কারণ কাজের মাধ্যমে চেষ্টা করি আপনাদের সামনে ভিডিওটা তৈরি করে আনার, কিন্তু কি বলুন তো, সময়ের সাথে দৌড়াতে হচ্ছে যেহেতু, সেজন্য আপনাদের সামনে পুরো ভিডিওটা তুলে আনতে পারছি না। তো চলুন, সকালবেলা দিনটা স্টার্ট করেছি ঘরের কাজ দিয়ে। তো ঘরের কাজ অলমোস্ট ডান হয়ে গেছে, আর আজ হচ্ছে নীলের বাতি। ভিডিওটা পোস্ট করতে অনেকটাই যেহেতু লেট হয়ে গেল, তো আজ নীলের বাতি যা, আর আমিও কিন্তু নীলের বাতি উপোস করেছি। আগে তো নীলের বাতি এত বছর ধরে, বা আমার ছেলের বয়স ধরুন এই 8-9 বছর 10 বছর, তো এতদিন ধরে কিন্তু নীলের বাতির উপোস মানেই আমি সারা দিন নির্জলা উপোস করে সন্ধ্যাবেলা পুজো দিতাম। কিন্তু এই বছর রুলসটা একটু অন্যরকম হয়েছে, কারণ আমি বাইরে বেরোনো শুরু করেছি। তো কী বৃত্তান্ত, কী কাজ করছি না করছি পরে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব, নেক্সট ভিডিওতে। তো এইটুকুনি বললাম যে আমি বাইরের কাজের সাথে যুক্ত হয়েছি। তো তাতে করে বুঝতেই পারছেন ঘরে বাইরে আমি কিভাবে দুদিকটা সামাল দিচ্ছি। তো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন যে আমি কিভাবে ঘরের কাজ বাইরের কাজ দুটোই ব্যালেন্স করে করে বেরোচ্ছি। তো আজ যেহেতু নীলের বাতি, তো সেই জন্য ভাত খাবো না। তো এখানে লুচি বানিয়ে নিচ্ছি। সকাল থেকে না খেয়ে রয়েছি, না খেয়ে থেকে ঘরে যাবতীয় সব কাজবাজ সেরে এখন বানাচ্ছি লুচি, আর তার সাথে করছি আলুর তরকারি। তো আজকে পুরোটাই নিরামিষ রান্না বান্না হচ্ছে। আর প্রভুর জন্য আর বাবানের জন্য ভাত করে দেবো, আর কালকের একটু মাছের তরকারি আছে, ওরা সেটা দিয়েই খেয়ে নেবে। ওদের জন্য আর নিরামিষে আলাদা করে কিছু রান্না করব না। তো আমি ওদিকে রান্নাঘরের সব কাজ সেরে একেবারে বাসন কোসন মেজে স্নান করে ঠাকুরকে ঘরেই পুজো দিচ্ছি। এবারে আর মন্দিরে গিয়ে পুজো দেওয়া হলো না, কারণ আমি ফিরতে ফিরতে বেঁচে যায় রাত্রি 8টা 8:30 মতন বেজে যায়। তারপরে আর মন্দিরে গিয়ে পুজো দেওয়ার মতন শরীরে সেই ক্ষমতা থাকবে না। তো ওই জন্যই নীলের বাতির পুজো আজকে আমি ঘরেই করে নিলাম। মনটা হয়তো একটু খারাপ লাগছে, এত বছর ধরে উপোস করছি। উপোস করেছি, সকাল থেকে না খেয়ে নির্জলা থেকে ছিলাম। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 9টার দিকে। তো এখন ঠাকুরকে ফুল চড়িয়ে জল দুধ গঙ্গা জল দিয়ে একেবারে ঠাকুরের পুজো করে নিলাম। নিয়ে এবারে খাবো চা। তো বিস্কুট শেষ হয়ে গেছিলো কৌটোতে, তো বিস্কুট ঢালা হয়নি, তো সেই জন্যই বিস্কুটটা এখানে ঢেলে নিচ্ছি। আর সকালবেলা চা খেয়েই আমি বেরিয়ে যাব, কারণ এরপরে আর আমার খাওয়ার হাতে সময় থাকে না। আমাকে 9টা থেকে 9:30টার মধ্যে ঘর থেকে বেরোতেই হয়। আর কাজবাজ সারার জন্য আমাকে 5টা থেকে 5:30টার মধ্যে রোজ ঘুম থেকেই উঠতে হয়। তো এইভাবেই আমাকে ব্যালেন্স করতে হবে আমি জানি আগামী দিনে। তাই জন্যই আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি যে আমি কিভাবে সকালবেলা ঘুম থেকে উঠে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে সব কাজবাজ সেরে আবার বাইরের কাজে বেরোতে পারি। তো চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছিলাম অফিসে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা 8:30টার দিকে। তো গুড ইভিনিং আপনাদের সাথে করা হয়নি, কারণ ভিডিওটা যখন করছিলাম তখন আসলে কিভাবে কি করব, আপনাদের সাথে কিভাবে শেয়ার করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো ঘরে এসে সকালের যা বাসন কোসন ছিল সেগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম।
তো সেগুলো করে রেখেই গেছিলাম, সেগুলো শুধু এসে গোছানোর পালা। তো কোনো রকমে যেহেতু ঘরের কাজটা করে রেখে চলে গেছিলাম, তো সেই জন্যই ঘরে এসে আবার ঘরের কাজ শুরু করে দিয়েছি। আর এইসব কাজবাজগুলো সেরে এবার আমি খাবো চা। তো এদিকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু টেবিলটা পরিষ্কার করছি। আর আপনারা তো জানেন এতদিন ধরে আমার ব্লগ দেখছেন, প্রত্যেক দিন আমার এগুলো পরিষ্কার করার একটা খুব বাজে ব্যাড হ্যাবিট, আবার গুড হ্যাবিটও বলতে পারেন। কারণ রান্নাঘর পরিষ্কার রাখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো রান্নাঘরকে পরিষ্কার রাখাটা সবথেকে যেরকম ইম্পর্টেন্ট কাজ, তার জন্য কিন্তু সময়ও দিতে হয় তাকে, তাই না বলুন? তো অফিস থেকে এসেই আগে একটুকু বসিনি, কোনো রকমে মুখ হাত পা ধুয়েই ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি। এইবার রিল্যাক্স করে চা খাবো একটু। দুধ চা খাওয়া অভ্যাস। তো অফিসে সারাদিন দুধ চা খাওয়া হয়নি, লাল চা খেয়েছিলাম। তো এখন এই জন্য দুধ চা বানিয়ে নিয়েছি, আর প্রভু অফিস থেকে চলে এসেছে। তো দুজনে মিলে একটু বসে দুজনে একটু দুধ চা খাবো। তো এখানে দুধ চা বানিয়ে নিচ্ছি। তো কী বৃত্তান্ত, তো কিসের কাজ করছি সেটা আপনাকে অবশ্যই আমি জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো চলুন চা নিয়ে ঘরে যাই। আর সারাদিন পর ঘরে ফিরে যেন মনে হচ্ছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আসলে কোনোদিন বেরোয়নি ঘর থেকে, তো ওই ফার্স্ট টাইম বেরোনো, তাতে করে একটু এরকম মনে হচ্ছিল। সারাদিনের যা জামাকাপড় ছিল সেগুলো সব ভিজিয়ে দিলাম, তাতে করে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাচতে খুব সুবিধাই হবে। আর এই দেখুন আমার ঘর কিন্তু পুরো টিপটপ করে গোছানো হয়ে গেছে, মানে রান্নাঘর দেখুন সব দিক কিন্তু ব্যালেন্স করে করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন লাইক করে। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগের মাধ্যমে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। টাটা।